আসসালামু আলাইকুম। ঈদে বাঙালির এমন বাড়ি খুব কমই খুঁজে পাওয়া যাবে যেখানে বাড়িতে সেমাই রান্না হয় না। সেমাই যেভাবেই রান্না করা হোক না কেন, দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের কদর অনেক বেশি। আজকে আমি আপনাদের দুধে ভেজানো লাচ্ছা সেমাই করে দেখাবো, তবে দুধ একটু ভিন্ন রকমভাবে রেডি করব, যেন সেমাইটা খেতে কিছুটা হলেও ভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। আজকে আমি 2 লিটার দুধ রেডি করব সেমাই রান্না করার জন্য। তাই প্রথমেই এই 2 লিটার দুধ একটা প্যানের মধ্যে নিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। আমি বাজারে কিনতে পাওয়া যায় লিকুইড গরুর দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে পানির মধ্যে পাউডার দুধ মিলিয়ে নিতে পারবেন। দুধ একবার খুব ভালোভাবে ফুটে আসলে এখান থেকে 2টা বাটির মধ্যে কিছু দুধ আমি আলাদা করে নেব এবং বাটিতে তুলে নেয়ার পর বাটির দুধগুলোকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। বাটিতে তোলা দুধ কুসুম গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছু জাফরান ভিজিয়ে রাখব, তবে আপনারা যদি জাফরান ব্যবহার করতে না চান তাহলে বাদ দিতে পারবেন। এবার একটা ব্লেন্ডারের জগে আমি 3 ধরনের বাদাম নিয়ে নিচ্ছি, যার মধ্যে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। প্রায় 15 থেকে 20টার মতো করে এক একটা বাদাম নেওয়া হয়েছে। এই বাদামগুলোকে অপর আরেকটি বাটিতে তুলে নেওয়া দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট করে নিতে হবে। এবার আবার চলে আসলাম আমাদের চুলায় বসিয়ে রাখা দুধের কাছে। প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিব, তবে এই চিনিটা আপনারা কম বেশি করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। খুব ভালোভাবে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর যে বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই বাদাম পেস্ট দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধের পাত্রে ঢেলে নেব এবং এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নেব আরও 10 থেকে 15 মিনিট। তার আগে এর মধ্যে আরও হাফ কাপের মতো পাউডার দুধ ব্যবহার করব, এতে করে ফ্লেভারটা আরও বেশি রিচ হবে। প্রায় 15 মিনিট পর এসে এবার জাফরান ভেজানো দুধের পাত্রে ঢেলে দেব এবং আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 মিনিট জাল করব। এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা তখনই অনেক বেশি স্বাদের করতে পারবেন যদি এই লাচ্ছা সেমাইটা হয় ভেজাল মুক্ত। আজকে আমি এসিআই পিওরের লাচ্ছা সেমাই ব্যবহার করব। প্রথমে 1 প্যাকেট সেমাই কেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নেব। আর ভেজানোর সময় 2 প্যাকেট সেমাই আমি 2 রকমভাবে ভেজাবো। আর কেন আমি 2 রকমভাবে ভেজাবো সেটা বুঝতে হলে বাকি অংশটুকু অবশ্যই দেখা মিস করবেন না। প্রথমে যে বাটিতে আমি সেমাই ভেজাবো তার মধ্যে পুরো 1 প্যাকেট নিয়ে সেমাইগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। এরপর জাল দেয়া দুধ আস্তে আস্তে এর উপরে ঢেলে দিব। আর এইখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি লাচ্ছা সেমাই গরম দুধ দিয়ে ভেজানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এই লাচ্ছা সেমাই একেবারে গলে হালুয়ার মতো হয়ে যাবে। সেই সাথে এই সেমাই কতটুকু নরম হবে বা কতটুকু শক্ত হবে সেটাও কিন্তু নির্ভর করবে কি পরিমাণ দুধ দিচ্ছেন তার উপর। প্রথম বাটিতে আমি একদম সেমাইয়ের সাথে সমান করে ভরে দুধ ব্যবহার করলাম, আর এটার ফলাফল কি হবে সেটা আরও কিছুক্ষণ পর জানাচ্ছি। এবার অন্য আরেকটা বাটিতে আরও 1 প্যাকেট সেমাই আমি ঢেলে নেব। আর এটার মধ্যে যে দুধ ব্যবহার করব সেটা কিন্তু আগের বাটিতে যে পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম তার চাইতে কম, অর্থাৎ একেবারে ভরে দুধ দিব না। আর দুটো বাটিতে দুধ ঢেলে দেওয়ার পর সেমাইগুলো যখন পুরোপুরি ভিজে যাবে তখন তার উপরে কিছু কিশমিশ এবং বাদাম ছড়িয়ে দিব। এবার বলে দিচ্ছি এই 2 বাটির সেমাইয়ের মধ্যে আসলে পার্থক্যটা কী। প্রথম বাটিতে দুধ বেশি দেওয়ার কারণে সেমাইগুলো খুব বেশি পরিমাণে ভিজেছে এবং বেশি পরিমাণে নরম হয়েছে। আর দ্বিতীয় বাটিতে দুধের পরিমাণটা একটু কম থাকায় সেমাইটা ভিজেছে কিন্তু একেবারেই নরম হয়ে যায়নি। এবার আপনারা একটু ঝটপট বলে ফেলুন তো এই 2 রকমভাবে ভেজানো সেমাইয়ের মধ্যে কোনটা বেশি ভালো লাগতে পারে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।